হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। আজ আমি নিয়ে এসেছি পটলের ভর্তা। একঘেয়ে রেসিপির থেকে একটু অন্যরকম। তো চলুন শুরু করা যাক। এখানে আমার আধা কিলো পটল রয়েছে। এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পটলগুলো দেব এবং এর মধ্যে সামান্য একটু জল দেব। তো জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফোটাবো, যাতে আধা আধা সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সেদ্ধ যেন না হয়। এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করব। এই 3 থেকে 4 মিনিট পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এই যে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এই জলটা আমি ছেঁকে নেব। তো এই দেখুন, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজ রয়েছে, তো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর লাগবে আমার 10 থেকে 12 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে। ব্যাস, এটা আমি মশলার জন্য রেডি করে নিলাম। এবার আমি দেখব পটলটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, জল শুকিয়ে গেছে, পটলটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, গলেও নি। এবার আমি পটলটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দেব। এবারে কড়াইতে একটু তেল দিচ্ছি। 2 টেবিল চামচ তেল আছে এর মধ্যে, সর্ষের তেল অবশ্যই। এর মধ্যে দেব আমি ওই 1 চামচ কালো জিরে, কুচনো রসুন কোয়া, থেতো করা এগুলো, দুটো শুকনো লঙ্কা দেব, দুটো কি তিনটে যাই হোক, আপনারা যার যেমন ঝাল পছন্দ সেরকম দেবেন। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে রসুনটাকে হালকা ফ্রাই করে নেব, লাল লাল মতন। খুব বেশি পোড়াবো না। দুটো শুকনো লঙ্কা আমি আগে থেকে তুলে নিচ্ছি, এটা পরে আমি দেখাচ্ছি কি করব। এবার আমি এর মধ্যে দেব কুচনো ছোটো ছোটো করে কাটা আদা, দুটো কাঁচা লঙ্কা আর কুচো করে রাখা পেঁয়াজ। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। এটা ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ফ্রাই করতে হবে। এই 3 থেকে 4 মিনিট লাগবে, খুব ফ্লেমে নয়, হাই ফ্লেমে নয়। এবার আমি দেব নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, আবার একটু নাড়াচাড়া করে ফ্রাই করব। যেহেতু আমি লো আঁচে মিডিয়াম আঁচে করব, তো আমার একটু টাইম লাগবে। এই 5 মিনিট আমার লেগেছে এটা ফ্রাই করতে। এবার আমি এর মধ্যে দেব ওই সেদ্ধ করে রাখা পটলগুলো। আবার আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে আবার ফ্রাই করব একটু, 3 থেকে 4 মিনিট। এবার আমি দিচ্ছি একটু বিট নুন, একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো স্বাদ এবং গন্ধের জন্য, আর হচ্ছে গিয়ে একটু চিনি। ব্যাস, আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা মিক্সির মধ্যে পেস্ট করে নেব পুরো মশলাটাকে। এ দেখুন, পেস্ট হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। আস্তে আলতো আছে, এটা আমাকে হালকা হালকা করে এটা নাড়তে থাকতে হবে। খুব হাই ফ্লেম দেবেন না, তাহলে নিচে পুড়ে যাবে। লো টু মিডিয়াম আছে এটা ভালোভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে নাড়তে থাকতে হবে। দেখুন, অনেকটাই গাঢ় হয়ে এসেছে আমার, এবং কড়াই ছেড়ে দিচ্ছে মিশ্রণটা। আমার হয়ে যাওয়ার মুখে এটা। দেখুন কি সুন্দর উঠে আসছে, তার মানে এটা রেডি। একদম হয়ে গেছে। এর মধ্যে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, এটা আমার রেডি। আমি এটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি।
দিয়ে দেবো একটু ধনে পাতা, আর ওই যে দুটো শুকনো লঙ্কা আমি তুলে রেখেছিলাম ভাজা, এর মধ্যে আমি গুঁড়ো করে দিয়ে দেবো, হাত দিয়ে গুঁড়ো করে, যাতে খুব টেস্টি হয়। কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমার সামনের যে রেসিপি আসবে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন, আর কি কি ভুল হলো অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সো মাচ।